কিন্তু যার কোলে সমস্ত মুসলমান দুদেল গাই সেজে উঠে পড়লো, তিনি কিন্তু কেস করেন এখনো। তিনি উপরন্তু বলছে দিল্লি চল যাও, দিল্লি চল যাও। আগামী দিন আমরাও বলবো টাইম এলে 26-এ দিল্লি যে ভোট নেন, এখানে নয়। বলবেন না? বলবেন না? ওই দিনে যে মোল্লা মলিসা ইমাম এ কথার উত্তর দেবে না, জানবেন এই হারামখোর গাদ্দার জাতির কলঙ্ক। এ কথা বলা দরকার আছে না? না, হ্যাঁ, আমি তো অপেক্ষায় আছি, আমি তো অপেক্ষায় আছি। ওই দিন কে কে এ কথা বলে দেখবো। যে যে বলবে না, এতদিন তো নাম ধরে বলিনি, আগামী দিন ধরে নাম ধরে ধরে বলবো এই কটা সব গাদ্দার, এ কটা সব জাতির কলঙ্ক, এরা বেঈমান, এরা মসজিদ মাদ্রাসাকে সওদা করেছে। কথা বুঝে আসছে না? নাই, প্রত্যেকটা মুসলমান কেন্দ্র সরকারকে ঘৃণা করে, ঠিক না বেটি? প্রত্যেকটা মুসলমান করে না? করে না? ওজন মুসলমান কে এই রাজ্য সরকার বলেছিল বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছিল না? বলেন? এটা হ্যাঁ কি না বলবেন? আমি ভুল বললে সেটাও বলবেন। কলিকাতার রেড রোডে ঈদের নামাজে, এই আপনাদের ঈদের নামাজে মহিলারা যায়? মুসলমান মেয়ে মহিলা যায় না? তো মুসলমান তার ঈদের নামাজে যেতে পারে না, অমুসলিম কলকাতার ঈদের নামাজে চলে যাচ্ছে সর্বোচ্চ মাথায় বসে। এটা ইসলামের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে? এটা হালাল কাজ না হারাম কাজ? এই হারামের বিরুদ্ধে মোল্লা মৌলী সাহেবরা চুপ কেন? কথা মাথায় ঢুকছে না? অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। নাম্বার 2, নাই করো, নাই প্রতিষ্ঠিত করো আমার জমিনের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সৃষ্টিকর্তা আমাদেরকে কাজ দিয়েছে। আমরা যদি কোনো কোম্পানিতে কাজ করতে যাই, এটা মাসিক মাইনে দেয়। কোম্পানির যদি কাজ আমরা না করি, তাহলে কোম্পানিকে আমাদেরকে মাইনে দেবে না? রাখবে? তাহলে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। নাম্বার 1, অন্যায় করো না, আর অন্যায়কে মিটিয়ে দাও, পুরো মিটিয়ে দাও। নাম্বার 2, নাই করো, আমার জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবীদেরও কাজ এটাই। প্রত্যেক নবী অন্যায় মিটিয়েছে, নাই প্রতিষ্ঠিত করেছে। তাহলে বিরোধী 2 শ্রেণী করেছে। নাম্বার 1, মনে রাখবেন, নাম্বার 1, জালিম শাসকরা, জালিম অত্যাচারী স্বৈরাচারী সমাজ বিরোধী খুনি দাঙ্গাবাজ মানব বিরোধী সমাজ বিরোধী মনুষ্যত্ব বিরোধী লুটেরা চরিত্রহীন বদমাইশ শারাবি, এই মেন্টালিটি শাসক যুগে যুগে যারাই এসেছে, তারাই যুগে যুগে ইসলাম ও নবীদের বিরোধী করেছে। শুনছেন তো ভাই? কেন? ইসলাম ইনসাফের নাম, ওরা ইনসাফকে মিটাতে চায়। ইসলাম ইনসানিয়াতের নাম, ওরা ইনসানিয়াত মিটাতে চায়। ইসলাম মানুষ আজাদ থাকবে, ওরা মানুষকে গোলাম বানাতে চায়। ইসলাম খোদার্থ মানুষকে খানা দিবার নাম, ওরা গরিব বানিয়ে ভিক্ষা দিতে চাইছে, মানুষকে গোলাম বানাতে চাইছে। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, ওরা নারীদের অধিকার হরণ করতে চায়। ইসলাম জুলুম মিটাবার নাম, ওরা সমাজে জুলুম তৈরি করে। নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করতে জালিম শাসকরা পিছপা হয় না। আর ইসলাম বলছে একটা নির্দোষকে কেউ যদি হত্যা করে, সে পুরো মানুষ্য জাতিকে হত্যা করলো। শুনছেন তো? এজন্য ইসলামের সাথে জালিম হুকুমতদের সবসময় টক্কর হয়। জালিম হুকুমত অন্ধকার, অন্যায়, অত্যাচার, জুলুম, পাপ, লুট, ফাসাদ, ধোঁকা, চিটিংবাজি, গাদ্দারি, এটা জালিম হুকুমতরা করে। আর ইসলাম এগুলো মিটাবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ইসলামের চরম বিরোধী কারা করেছে? যারা হলো ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে। ধর্মের নামে কি করে? ভণ্ডমির দোকান খোলে। নিরীহ মানুষগুলোকে ধর্মের নামে লড়াই করা শেখায়, ধর্মের নামে হিংসা শেখায়,
ধর্মের নামে ভোগ করা শেখায়, ধর্মের নামে বেটিদেরকে ধর্মের স্থানে নিয়ে যে তাদের দেহ শোষণ করার মেন্টালিটি তৈরি করে, ধর্মের নামে বাচ্চাদেরকে বলি দেয়, ধর্মের নামে এভাবে অধর্মের দোকান যারা খুলেছে তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। কারণ ইসলাম প্রত্যেকটা ভণ্ডের ভণ্ডুমিকে ফাঁস করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন সবাই? একটু হ্যাঁ কি না বলেন না। আজকের দিনও পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে নতুন করে মাথা চাড়া দিয়েছে না দেয়নি? কারা মাথা চাড়া দিচ্ছে দেখুন। হয় সমাজ বিরোধী, নাই চরিত্রহীন, নাই মা বাপের উপর অত্যাচার করে, না হয় নারী দেহ শোষণ করে, না হয় লুটপাট করে, না হয় গুন্ডা, না হয় সমাজের মানুষকে লুটে, না হয় গরিবের ঝেড়ে খায়। এই রকম কোনো না কোনো তার ব্যাকগ্রাউন্ডে সমাজ বিরোধী কাজকর্ম লুকে আছে। তারাই দেখুন ইসলামের বিরোধী করছে। একটা ভালো মানুষ দেখান তো ইসলামের বিরোধী করেছে বিগত দিনে? আমি শুধু মুসলমানের কথা বলছি নি, কোন ধর্মের মানুষই যারা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, সত্যবাদী, তারা ইসলাম মানে না মানে ওটা আলাদা বিষয়, কিন্তু ইসলামের বিরোধী করে না। শুনছেন তো নাকি? যুগে যুগে। আর মনে রাখবেন এইখানে একটা পয়েন্ট, এই বিরোধী ফেরাউন করেছে। ফেরাউন কেমন ছিল আপনারা জানেন? নমরুদ করেছে, কেমন ছিল জানেন? সাদ্দাত করেছে, আবু জেহেল করেছে, উদবা করেছে, হিটলার করেছে, আরে বুশ করেছে, চিঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে, হতভাগা আকবর করেছে। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে তাদের ক্যারেক্টার গুলো দেখুন, ইতিহাসটা দেখুন। তবে এরা যতই বড় শক্তিশালী হোক, যতই বড় প্রভাবশালী হোক, ক্ষমতাশালী হোক, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার যাই থাকুক, এরা কিন্তু ততদিন প্রকাশ্য বিরোধী করেনি যতদিন না মুনাফিক মুসলমানরা এদের সাথ দিয়েছে। কথা কোনো কি বুঝবেন? বাপ কথা কোনো বুঝবেন? আমি যদি আমার রাসূলুল্লাহ পিরিয়ডটাই দেখি, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, রসুল হজ করে বসে শোনে, পাগড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। ভেতরে ভেতরে মুনাফিকদের সঙ্গে হাত মিলালো, মুনাফিকদেরকে সহযোগিতা করলো, তখন জালিমরা কিন্তু মাথা তুললো। কথা বুঝে আসছে? তো আজকের দিনও পুরো বিশ্ব জুড়ে, সে প্যালেস্তাইনের মসজিদে আকসা হোক, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, জাপান হোক, ব্রাজিল হোক, অস্ট্রেলিয়া হোক, যেখানেই বলেন, হাতটাকে দুঃখ লাগছে বলতে আমার ভারতবর্ষও হোক, নতুন করে যে ইসলাম বিদ্বেষী একটা মনোভাব, ইসলামকে খতম করার যেটা চিন্তা ভাবনা, ইসলামকে মিটিয়ে নেবার জন্য যে একটা মাথা চাড়া দেওয়া, এটা কিন্তু 100 বছর ধরে এরা পরিকল্পনা করছে। কিন্তু আজকে মাথা চাড়া দিয়েছে কেন? আজকে এরা ইসলামের নেবাসে, মুসলিম সুরাতে একটা বড় অংশ মুনাফিকদের ঘরে এরা এদের গোলাম বানাতে পেরেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাই আজকে এরা মাথা তুলেছে। কেন? যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে, করার আগে এবং পরেও তারা জানে যে ইসলামকে মিটানো সম্ভব নয়। কেন? ইসলাম সত্যের নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম গরিবের অধিকার দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম আতঙ্কবাদকে মিটাবার নাম, ইসলাম জঙ্গিবাদকে মিটাবার নাম, ইসলাম সন্ত্রাসবাদকে মিটাবার নাম। কিন্তু এরা দেখছে মিটাবো কি করে? তাই মুসলিম সুরাতে, মুসলিম নামে ইসলামকে মিটাবার জন্য এরা ইসলামের নামে আতঙ্কবাদ দল পর্যন্ত খুলেছে। শুনছেন তো নাকি? আর এই কর্মকাণ্ডে
সব থেকে প্রথম সারিতে যে নাম লিখিয়ে আগিয়ে এসেছে তার নাম হলো আমেরিকা। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, হিলারি ক্লিনটন আল কায়দা। এই যে আল কায়দা বলে যে দলটা, এটা আমেরিকার তৈরি করা। কেন, ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ করার পর আমেরিকা হাঁপিয়ে গিয়েছিল, তাদের সৈন্যরা বড় দুর্বল। ঠিক এমন সময় রাশিয়ার সঙ্গে লড়াইয়ের প্রয়োজন হয়, তাই এই আমেরিকা কোটি কোটি ডলার টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব, অসহায়, দুর্বল মানুষগুলোকে ব্রেন ওয়াশ করেছে। তাদেরকে অর্থ দিয়ে নিজেদের ফায়দা লিবার জন্য তারা রাশিয়ার উপরে হামলা করিয়ে এই আল কায়দা নামক দলটা তৈরি করে। আমি বলছি না, তারা বলছে, তাদের রিপোর্ট আপনাকে শোনাচ্ছি। যখন কাজ মিটে যায়, রাশিয়া টুকরো টুকরো হয়ে যায়, রাশিয়াকে শেষ করে দেয়, মানে ক্ষতি করে দেয়, তখন আমেরিকা কি করে, এদের কাছ থেকে হাতটা তুলে নেয়। আমি তোমাকে লালন পালন করলাম, নিজের কাজ মিটাবার পরে হাত যদি তুলে নিই, আমার উপরে রাগ তোমাদের থাকবে না? থাকবে না? একটু আওয়াজ দাও। এরা তখন আমেরিকার উপরেই হামলা করলো। এই হামলা করার পর আল কায়দা থেকে এদের নাম করে দিল ISIS। আপনারা খুব ভালো করে শোনেন, এগুলো জানা দরকার। অনেকবার এসি আপনাদের এলাকায়, এত এসি কম বেশি 90% ছেলে বা বাপের মুখ চিনা আমার, 10% হয়তো মুখ চিনা নেই, 90% লোকের মুখ চিনা। এত এসি আপনাদের এলাকায়, এত জানাশোনা হয়ে গেছে। এইটাও একটু মন দিয়ে শোনেন, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে কি করলো এরা? নিজেদের নামকে চেঞ্জ করলো। আরেকটু খুব ভালো করে মনে রাখবেন, এই সব কিছুর লড়াইয়ের পিছনে একটা জিনিস অবদান, সেই অবদান হলো তেলকে দখল করা। কি দখল করা? তেল। যদি ইসলাম সন্ত্রাসের নাম হতো, সব থেকে বেশি সন্ত্রাস তাহলে থাকতো ইন্দোনেশিয়ায়। কেন, ইন্দোনেশিয়ায় পৃথিবীর সব থেকে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায়। ইসলাম যদি সন্ত্রাসের নাম হতো, তাহলে দ্বিতীয় সব থেকে বৃহত্তম মুসলিম হলো ভারতবর্ষে, এখানে তাহলে সব সন্ত্রাস ভরে যেত। তাহলে হাফেজ তিতুমির কথা বুঝে, যে পাশে শুয়ে আছে নারকেল বেরিয়া, দেশের জন্য জীবন দিত না। আশফাকুল্লাহ খান, মৌলানা ভাসানী, হাজারো, শুনছেন তো নাকি? ইসলাম যদি আতঙ্কের নাম হতো, তাহলে মনে রাখবেন সব থেকে বেশি আতঙ্ক ইন্দোনেশিয়াতে হতো। কেন, মুসলমান বেশি সব থেকে, পুরো পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ায় মুসলমান বেশি। কিন্তু এই ঝগড়ার মূল কারণ হচ্ছে তেল। তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিল। কিন্তু মিডিয়াতে প্রচার করছে কি, দেখো ইসলাম, মুসলমান, এরা কেমন সমাজ বিরোধী, এরা মারপিট করছে। কিন্তু এখনো পুরো তৈরি করা আমেরিকার। যাক, আমি যে কথা বলছিলাম, এই ISIS এর উপর, আল কায়দার উপর হাত তুলে দিল। এরা তখন গিয়ে কি করলো, আমেরিকার উপর হামলা করলো। আমেরিকা তখন বলল, এই পৃথিবীর বুকে একটা নোংরা কথা ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে মিডিয়া তাদের হাতের মধ্যে, ইসলাম ও মুসলমানদেরকে মারার জন্য তারা উঠে পড়ে লাগলো। এই মেসেজটা আজও দুনিয়ার জমিনে চলছে। কিন্তু আপনাদেরকে জানতে হবে, আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 5000 বছর আগে, আজ থেকে 7000 বছর আগে, যুগে 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 প্রত্যেকটা নবী যখন এসেছে, সমাজ বিরোধী, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ যারা ছিল, তাদের সঙ্গে নবীদের লড়াই হয়েছে। নবীরা নিরীহ মানুষকে তাদের হাত থেকে বাঁচাবার জন্য নিজেদের জান পর্যন্ত কোরবান করেছে, প্রিয় অনুসারীদের কোরবানি করেছে, করে এই সমাজকে অন্যায়ের হাত থেকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি আমার নবীর কথা যদি বলি, আমার রাসূল যখন এসেছিলেন, পুরো পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কি ছিল? ক্ষমতাশালীরা গরিবদের ঘরে শোষণ করত। রোম, পারস্য পৃথিবীর সুপার পাওয়ার তখন ছিল, যখন যেমন আমেরিকা সুপার পাওয়ার ছিল।
তারা কি করত? গরিব মানুষকে কৃতদাস দাসী বানিয়েছে, ভোগ করেছে। এভাবে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার। মক্কার জমিনে কি হতো? জেন্ত জেন্ত নারীগুলোকে পুঁতে দেওয়া হতো। মায়ের সঙ্গে নোংরা কাজ, বেটিকে জেন্ত পুঁতে দেওয়া, মানুষের গলা কোমরে বেড়ি পরিয়ে বাজারে বিক্রি করা, এসব অন্যায় অত্যাচার জুলুম পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। আল্লাহ নবী এসে এই সব অন্যায় বন্ধ করে মনুষ্য জাতিকে মনুষ্যত্বের শিক্ষা দিয়ে পুরো পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গরিবদের পক্ষে কথা বলাতে সন্ত্রাস আবু জেহেল নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আল্লাহ নবী নারীদেরকে জেন্ত পুতা থেকে বারণ করে বাঁচার অধিকারের জন্য কথা বলার জন্য উদবা সাইবা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে, নবীর ঘরকে ঘেরাও করেছে, নবীকে মেরে দিতে চেয়েছে। একটা দিন এমন হয়েছে বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল তার বাহিনী পুরো মিটিয়ে দিতে এসেছে। কারণ কি? আমার নবী গরিবের হয়ে কথা বলে, অসহায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। আরে এখনো তো হিস্টোরি শুনছেন তো নাকি? ইনসানিয়াতের কথা বলে, খোদার্থ মানুষকে খানা দিবার কথা বলে, এতিমের কথা বলে। আল্লাহ নবী বলে যে এতিমের খানা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনাকে মিটাতে এসছে। আল্লাহ নবী ওই বদরের ময়দানে গিয়েও 313 জনকে সাথে করে নিয়ে সাহাবাদেরকে আবু জেহেলকে লক্ষ্য করে বলছে, তোমরা মক্কায় আছো, আমি মদিনায় আছি, তোমরা কেন আগ বেরিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসছো? আমরা তো তোমাদের সঙ্গে ঝগড়া করতে যাইনি। তারা শুনলো না। তারা বলল, হয় আমাদের দলে আসতে হবে, অর্থাৎ সন্ত্রাসীতে আসতে হবে, জুলুমে আসতে হবে, না হয় আমাদের সঙ্গে লড়াইয়ে আমরা মারবো, তোমাদেরকে ডিফেন্সের জন্য তৈরি হও। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা এরা যদি মদিনার উপরে হামলা করে দেয়, মদিনার মা বেটি বাচ্চা কাউকে ছাড়বে না এরা। তাই মদিনার হিফাজতের জন্য এবং নিজেদের জানমাল পরিবারদের আত্মরক্ষার জন্য বাবা তোমরা ডিফেন্সে দাঁড়াও। মন দিয়ে শোনেন, ডিফেন্সে দাঁড়াও। কি বুঝলেন? ইসলাম জুলুমের নাম নয়, ইসলাম জুলুমকে খতম করার নাম। কিন্তু জুলুম যখন ইসলামের উপরে আঘাত করেছে, ইসলাম ডিফেন্সে দাঁড়িয়েছে, ডিফেন্সে দাঁড়িয়েছে। তাই আবু জেহেল, উদবা, সাইবা এদের হাতে অস্ত্র আছে। মোহাম্মদ রসুল সাহাবাদেরকে যখন বলল, সাহাবা হুজুররা বলছেন, হুজুর ওদের হাতে তো অস্ত্র রয়েছে, আমাদের তো হাত খালি। আল্লাহ নবী বললেন, বাবা আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে যা পারো তাই হাতে করে নিয়ে প্রস্তুত হও, কাতার দাও। কেন? মদিনায় ঢুকতে দিয়া যাবে না। শুনছেন তো নাকি? মক্কা মদিনা খাজুরের গাছের এলাকা, খাজুরের শুকনো ডালগুলো সাহাবারা বিসমিল্লাহ বলে ভাঙছে। আর আবু জেহেল, উদবা, সাইবারা মস্করা করছে, ঠাট্টা করছে যে ওরা আমাদের তরওয়ালের মোকাবেলায় খাজুরের ডাল নিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের লক্ষ্য করে বললেন, বাবা সাহাবারা শোনো, সাহাবারা আমাদের সংখ্যা কম, আমাদের হাতে অস্ত্র নাই, ওদের হাতে অস্ত্র আছে, সংখ্যা বেশি। তারপরও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, মনে রেখে দিও, আমার আল্লাহ তিনি জালিমের সাথে থাকে না, তিনি মজলুমের সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মক্কা থেকে আগিয়ে এসেছে আমাদের উপরে হামলা করার জন্য, আমরা ডিফেন্সে নেমেছি। অতএব ওরা জালিম, আমরা মজলুম, অতএব মজলুমের সাথে আল্লাহ আছে, চিন্তা করো না, বিসমিল্লাহ বলে তোমরা প্রস্তুত নাও। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ মজলুমদের সাথ দিয়েছে না দেয়নি? 313 জন খাজুরের ডালওয়ালাদের অস্ত্র 1000 ওলাদের মোকাবেলায় 313 জনকে আল্লাহ বিজয় দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এরকম প্রচুর প্রমাণ আছে, বারবার সন্ত্রাসরা ইসলামের উপরে আঘাত করেছে, জালিমরা আঘাত করেছে। কেন? ওই একটাই, ইসলাম খোদার্থ মানুষ দেখলে তার পাশে দাঁড়ায়।
গরিবকে ভালোবাসে, অসহায়কে ভালোবাসে। এবারে রইল মুসলমান। আমরা মুসলমান যুগে যুগে এই জালিমদের হাতে প্রচুর শহীদ হয়েছি, প্রচুর মারা গেছি। কথা বুঝে আসছে? কেন? আমরা দুর্বল হয়েছি। কোন দিক দিয়ে? ইমানের দিক দিয়ে দুর্বল হয়েছি। আজকের দিনও নতুন করে পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামকে মিটাতে যারা চেয়েছে আল্লাহ তাদেরকেই ইসলামের আলোয় আলোকিত করেছে, আর নচেত চিরতরের মতো ফেরাউনের মতো মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি হবে? আমরা যদি ইসলামের সঙ্গে জুড়ে থাকতে পারি তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। কিন্তু আমরা ইসলাম থেকে তো অনেক দূরে সরে গেছি। আমাদের মধ্যে ইসলাম কই? বলো, আমাদের মধ্যে সেই মানবতা কই? আমাদের মধ্যে সেই প্রেম কই? আমাদের মধ্যে সেই ভালোবাসা কই? আমাদের মধ্যে সেই গরিবের ওপরে দরদটা কই? আমাদের মধ্যে সেই ইনসাফটা কই? আমাদের মধ্যে সেই ইনসানিয়াতটা কই? আমাদের মধ্যে সেই মানব বন্ধন কই? আমাদের মধ্যে সেই রাষ্ট্রের প্রেম, সার্বভৌমত্ব নিরাপদে রাখার যে আদর্শ রাসূলুল্লাহ দিয়েছে সেগুলো কই? আমাদের মধ্যে সেই আল্লাহ সৃষ্টির ওপরে মায়া মমতা কই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আমার আল্লাহ পাক অবশ্যই তিনাকে সাহায্য ভালোবাসবে। আমাদের মধ্যে কই? এখন তো মানুষ পশুর থেকেও খারাপ হয়ে গেছে। মিডিয়া কোনো খুলুন, দেখুন না, পিটাতে 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 মানুষকে মেরে ফেলছে। অস্ত্রের ওপরে কোপের ওপরে কোপ, কোপের ওপরে কোপ, মারতে মারতে মানুষকে মেরে ফেলছে। রিসেন্ট দেখছিলাম, সম্ভবত স্বামী হবে, কেন লিখা আছে মাথা গরমে মানুষ কত বিপদে পড়ে। স্ত্রীকে কুপিয়েই যাচ্ছে, কুপিয়েই যাচ্ছে একটা মহিলাকে, বাচ্চাগুলো তার দাঁড়িয়ে আছে সামনে, তার সামনে। আমি জানি না তার ধর্মীয় পরিচয়, আমি জানি না। আমি এতটুকু জানি এই রকম অন্যায় সমাজে হবে আর আমরা বলবো ইসলামকে মানি, এটা একটা নাটক। এই রকম সমাজে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বন্ধ করতে হবে, এই জুলুম বন্ধ করতে হবে। সে যে কোনো জায়গায় হোক, নারীদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, সে তিলোত্তমা বোন হোক আর কাশ্মীরের আসিফা হোক, যেখানেই জুলুম হোক না কেন, এই নারীদের উপরে জুলুমকে বন্ধ করার নাম ইসলাম। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ পাপ করার জন্য যাবে, আর এক শ্রেণীর মানুষ পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো বাপ? ভাববেন আমি পাপ করি না তো, কিন্তু পাপের বিরোধী করেন না? করি না, এই কারণেও জাহান্নামে যেতে হবে। ইসলাম পাপকে মিটাবার নাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আজকে কি হচ্ছে সমাজে বলুন? এই নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, এই গত পরশুদিন, সম্ভবত না গতকালকে, পরশুদিনই আমার দেশের কাশ্মীরে একদল মানুষ বেড়াতে গিয়েছিল, তাদের উপরে নির্মম ভাবে অনর্গল গুলি চালিয়েছে। গুলি চালিয়েছে, গুলি চালিয়ে 26, 27, 28 জন ভারতীয়কে হত্যা করলো। তারা কারা? তারা কোথা থেকে এসছে? আমার থেকে ভালো যারা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে, দেশের মাথায় আছে, তারা ভালো বুঝবে। আমি অত বেশি বুঝি না। আমি একটা জিনিস বুঝি, যারা মেরেছে তারা জালিম, যারা মরেছে তারা মজলুম। সে মজলুমের কোন ধর্ম আমার দেখার দরকার নেই, আমার জানারও দরকার নেই। আমি এতটুকু জানি, মানুষ সে, তাকে সৃষ্টিকর্তা বানিয়েছে, যে সৃষ্টিকর্তা আমাকেও বানিয়েছে। অতএব আমাকে সৃষ্টিকর্তা অধিকার দেয়নি যে তুই আমার সৃষ্টিকে মার। শুনছেন তো নাকি? তাহলে এই যে অন্যায়, এই যে জুলুম, এই জুলুমকে বন্ধ করার নাম হলো ইসলাম। এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। কিন্তু আজকে আমরা কোথায় করছিটা কি? এলি আমাদের কোনো চর্চা, এদি আমাদের কোনো আলোচনা, এলি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? নাই।
মনে রাখবেন, কারো ঘরে যদি আগুন ধরে, হয়তো আপনি মনে করবেন ওর বাড়িতে আগুন লেগেছে, তা আমি কি করব? কিন্তু আগুনের খসলত হলো এটাই, একটা বাড়ি পুরানো হয়ে গেলে অন্যটাকে পুরানো জন্য যাবে। কেননা আগুন কোনোদিন তার ক্ষুধা নিবারণ হয় না, তার কাজই হলো পুড়িয়ে যাওয়া। একটা কেন 100টা বাড়ি দিলে আরো সে পুনাতে চাইবে, 1,00,000 বাড়ি দিলে আরো পুনাতে লাগবে। এই সমাজে যারা মানবরূপী পশু হয়, সমাজ বিরোধী যারা হয়, যারা মানুষকে খুন করা পছন্দ করে, মানুষের ওপরে আতঙ্ক প্রতিষ্ঠিত করা পছন্দ করে, মানুষকে জুলুম করা পছন্দ করে, বা নিজেদের রাজগদিকে টিকাবার নেশাতে পাগল হয়ে যায়, তারা নিজের ধর্ম বোঝে না, নিজের মানুষ বোঝে না, নিজের আত্মীয় বোঝে না, নিজের পাড়া প্রতিবেশী বোঝে না, নিজের সন্তান বোঝে না। তারা একটাই জিনিস বোঝে, আমি কি করে মাথা তুলে থাকবো। এই অমানুষ গুণের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষ জাতিকে বাঁচাবার নাম হলো ইসলাম। এ যুবকেরা, আবু জেহেলের খসলত ছিল এরকম। আবু জেহেল রাগ ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিত, তাকে হত্যা করে দিত, তাকে এমন করে মেরে দিত। এমনকি এত অত্যাচার, এত সন্ত্রাসী করত, তার দলের লোকেরা যদি নিরীহ নিরীহ বেটিদের উপরে জুলুম করত, এই জালিমের বিচার যদি আবু জেহেলের কাছে নিয়ে আসতো, সে তার দলের লোকেদের পক্ষে দাঁড়িয়ে ওই জালিম মজলুম বেটিদের বিরুদ্ধে আবু জেহেল আইন তৈরি করে ফয়সালা দিত। এই রকম ভাবে জুলুম যখন পৃথিবীতে বাড়তে লেগেছে, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালেন। আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছে। কেন? তখন তো কেউ মুসলমান ছিল না, তখন তো কেউ আল্লাহকে মাননেওয়ালা ছিল না, তখন তো কেউ রাসূলকে মাননেওয়ালা ছিল না। তারা সবাই তো লাত উজ্জা হুবলকে মানত, তারা তো নকল খোদারই উপাসনা করত। আল্লাহ নবী মানুষ জাতির জন্য কথা বলেছে, গরিবের জন্য কথা বলেছে, অসহায়ের জন্য কথা বলেছে, নারীর জন্য কথা বলেছে, এতিমের জন্য কথা বলেছে, বিধবার জন্য কথা বলেছে। এক কথায় আল্লাহ নবী জমিন থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনে নাই সাম্য প্রতিষ্ঠিত করেছে। একটা কথা সমাজে শোনা যায়, ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? ওই দেশে এত আমাদের ছিল, তারা গেল কোথায়? এইটা বলে সমাজে ছড়াতে চায় যে মুসলমানরা মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? ব্যাপারটা ঠিক এমন নয়। ব্যাপারটা হচ্ছে ইসলামের আদর্শের কাছে যারা ভুল পথে আছে, যারা জুলুম করে, অন্যায় করে, তারা যখন ইসলামের আদর্শটাকে দেখে, প্রকৃত রসুল ও কোরআনকে দেখে, তারা দেখলো ইসলাম এত সুন্দর ব্যবস্থা, কোরআন এত সুন্দর ব্যবস্থা, এবং সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন, তখন তারা দলে 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 ইসলাম ও কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন যত লোক বসে আছেন, খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আপনাদেরই পূর্বপুরুষদের উপরে প্রচুর অত্যাচার হতো, প্রচুর জুলুম হতো। জীব জন্তুর উপরে জানা অত্যাচার হয়, তার থেকেও জুলুম বেশি হতো। শুনছেন কি বলছি? তখন এই ভারতবর্ষে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, বিভাজনকে ভেঙে দিলেন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, উঁচু জাত নিচু জাত বলে কিছু নয়, সবাই মানুষ, মানুষের উপরে জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। তখনই আপনাদেরই পূর্বপুরুষরা গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে এই শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মনুষ্যত্ব, মানুষকে যে মনুষ্যত্ব কি বলে সম্মান দেয়, সেই রাস্তাতে সব দলে 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 চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে
তো এই যে ইসলামের ইনসাফের উপরে যে মানুষ ছুটছে, ইনসানিয়াতের দিকে মানুষ যাচ্ছে, এই জুলুম যারা, অত্যাচার করা যারা পছন্দ করে, যাদের খসলত হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, ক্ষমতার জোরে মানুষগুলো আমার দাস দাসী গোলাম হয়ে থাকবে। শুনছেন তো নাকি? কোন জায়গা যদি আমার পছন্দ হয় ওটাকে আমায় নিতেই হবে, যারই হোক। এই যে লুট, যেমন বোম্বাইয়ে এতিমখানার ওপরে বিশাল বিল্ডিং, জালিমদের দেখছেন না? দেখেন এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য যারা এই অন্যায় অত্যাচার করে, তাদের বিরুদ্ধে যখন ইসলাম লড়াই করে, সংগ্রাম করে, তখন নিরীহ মানুষগুলো বাঁচার জন্য দলে 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 আল্লাহর দেখানো রাস্তা ইসলামের কাতার ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন না, আমেরিকা, ইউরোপ, দুনিয়া কাদের হাতে রয়েছে এখন? বলুন, কারা শাসন করছে? কথা বলবেন তো, কারা শাসন করছে? ইসলামের লোক শাসন করছে, মুসলমান শাসন করছে কি? কিন্তু ইউরোপ, দুনিয়া তারা বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপের সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, তারা ইসলামকে নিয়ে রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে, প্রফেট মুহাম্মদ রাসূলের লাইভ দেখছে, কোরআনকে তারা রিসার্চ করছে, রিসার্চ করে তারা দেখছে কোরআন হলো মানুষের কিতাব নয়, মানুষের কথা নয়। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মনুষ্য জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার। তাই তাদের ঘরে যুবক যুবতীরা সব দলে 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 ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো ভাই? কিন্তু এরপরও মিডিয়াতে শুনতে হবে কি? মিডিয়ায় শুনতে হবে কি ভাই? ইসলাম বিরোধী, ইসলাম বিরুদ্ধে শুনতে হবে না? হবে না? খুব ভালো তারা শুনেলেন, ইসলাম কোন মোল্লা মলি সাহেবের দলের নাম নয়। ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, মনে থাকবে। ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর কথা আর নবীর কথাই ইসলাম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই ইসলামের অনুসারী, ছাত্রও ঠিকভাবে হতে পেরেছি কি জানি না, অনুসারী। কথা বুঝলেন? ছাত্র ভুল করলে লেবাস, সিলেবাস আর শিক্ষকের ভুল দিতে গেলে হয় না। কথা বুঝে আসছে? এজন্য বাপ সত্যটাকে জানতে হবে। এই যে একটা হিংসা, এই যে একটা মানুষ ন্যায়ের দিকে চলে যাচ্ছে, আবু জেলকে ছেড়ে চলে যাচ্ছে, উদবাকে ছেড়ে চলে যাচ্ছে, সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তারা চেয়েছিল ইসলামকে মিটাবো। না থাকবে ইসলাম, না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে। আজকের দিনেও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে। তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের তৈরি করেছে। শুনছেন তো নাকি? এটা সংবিধান বিরোধী আইন। এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ, পাশাপাশি এটা দেশ বিরোধী, সংবিধান বিরোধী আইন। অতএব প্রত্যেকটা দেশপ্রেমিককে উচিত, প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা। শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা, এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কেননা সংবিধানের ধারার মধ্যে 28, 29 মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে। অতএব হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে, তার ধর্মীয় কিতাব, তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে। খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে, তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে। শিখ তার মতো, পার্শ্ব পার্শ্বর মতো, পাঞ্জাবি পাঞ্জাবির মতো, আদিবাসী আদিবাসীর মতো যে যার ধর্ম নিয়ে থাকবে। ঠিক তেমনই মুসলমান
ইসলামের অনুসারী, তারা তাদের কোরআন, তাদের রসুল, তাদের ধর্মীয় কালচারে থাকবে, দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ৭৭ বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে, যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তছনছ হয়ে যাচ্ছে। দেশের জিডিপি ধ্বংস, দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাট, একটার পর একটা সন্ত্রাসী হামলা। আজ থেকে 6 বছর আগে পুলওয়ামায় আমার দেশে 40টার উপরে সেনাবাহিনী মরেছে। 6 বছর হয়ে গেছে। এই অপদার্থ জালিম সরকার দেশের সেনাবাহিনীকে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না। দেশবাসীর উচিত এদেরকে নামিয়ে দেওয়া, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা। তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না, দেশের সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না, তুই কি করে দেশ চালাবি? তোর নেমে যাওয়া দরকার, আওয়াজ তোলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুনুন ভাই, অনেক গভীর কথা বলছি। মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে, পরের বিচার তবুও নাচারে চাপে পড়লে করলেও করতে পারে। কেউ কি নিজের বিচার করতে পারবে? পুলওয়ামায় বিচার নিজের করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও বিচার করলে নিজের বিচার করতে হবে। হ্যাঁ, এত সহজ। আমার দেশের সিস্টেম দুর্বল নয়। আমার দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, প্রশাসন ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। শুনছেন তো নাকি? পৃথিবীর বড় বড় দেশকে থুবনা ব্যক্তি দিতে পারে আমার দেশের ক্ষমতা এত। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট, সিবিআই ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট সেটিং থাকে। তখন 300 কেজি 400 কেজি কথা বুঝে আসছে। বারুদ কি সব বলেন না ভাই, আরডিএক্স ফারডিএক্স না কি বলে না, মানে এক কথায় যে কোনো অবৈধ জিনিস সেগুলো চলে আসে। হ্যাঁ, এইভাবে নিরীহ নিরীহ মানুষকে নিজেদের রাজনীতির রুটি শাখা স্বার্থে কত মানুষ যে কত মানুষকে খুন করছে বলার মতো নয়। হ্যাঁ, আর সব নিয়ে যে গুঁজড়ে দাও এক জায়গায়, সব নিয়ে যে গুঁজড়ে দাও এক জায়গায়। কেন? ওদের আব্বা নেই, ওদের হয়ে বলার কেউ নেই। শুনছেন তো নাকি? পাড়ার এতিম ছেলেটাকে দেখবেন সবাই মারে। কি পাড়ার এতিম ছেলেটাকে যার বাপ নেই তাকে সবাই মিলে যা খুশি করে। কেন বলেন তো? ওর তো গার্জেন নেই। আর যার বাপ আছে, আর বাপটা যদি খাররা টাইপের হয়, আবার শুনছেন তো নাকি, ঘরে ঢুকে কলার ধরে মারা লোক যদি হয় তাকে কেউ ছোবে। সে যদি মেরেও দেয় বলবে বাপ আর এক গালে মেরে যা, তোর বাপকে যেন বলিস নি, বলবি তুই মেরেছিস। কথা বুঝলি? আমি বলবো নি। কথা শুনছিস তো নাকি? তা আজকে মুসলমান আমাদের বাপ নেই, বাপ বোঝেন তো নাকি? আমাদের রাজনীতির নেতা নেই। এখানে বাপ বলতে রাজনীতির নেতার কথা, আমাদের কেউ নেই। ওই জন্য যে খুশি যেদিক দিয়ে খুশি লাথি মারে, যখন খুশি মেরে যায়। কথা বুঝে আসছে? কোথায় কিছু হবে সব কিছু নিয়ে এসে ঝাড় সমেত ভরে দাও। বুঝতে পারছেন তো নাকি? শুধু এখানে গুঁজে দাও, এখানে গুঁজে দাও। এখানে গুঁজে দিলে কি লাভ? ওই যে 50 টাকা গ্যাসের দাম বেরিয়েছে ওটা লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? গ্যাসের দাম 50 টাকা বেড়েছে না কমেছে? হ্যাঁ, মাথায় আছে কারো? ওইলি আন্দোলন আছে কারো? না, ভুলিয়ে দাও। তেলের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। 14 টাকা ওষুধের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও।